বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী মিঠিকে বলে, মিঠিমা তুমি কি কোনো কারণে আমার ওপর রেগে আছো? মিঠি বলে, কেন মা, তোমার হঠাৎ এমনটা কেন মনে হলো? আমি তো তোমায় সেরকম কোনো কথা বলিনি। আমি তো তোমায় বলিনি আমি তোমার প্রতি অসন্তুষ্ট। কমলিনী বলে, না মানে কাল থেকে তোমার কথাগুলোই খুব অদ্ভুত শোনাচ্ছে। মিঠি বলে, আমি যা বলার নতুন কাকুকে বলেছি। নতুন কাকুকে বলা আর তোমাকে বলা কি এক হলো মা? নাকি তুমি সেটাকে একই মনে করো? কমলিনী বলে, না রে, আমি সেটা নিয়ে তোকে বলছি না। ওটা ছাড়াও তুই অদ্ভুতভাবে কথা বলছিস, অন্যরকমভাবে কথা বলছিস। মিঠি বলে, আমি যা বলেছি ঠিকই তো বলেছি মা। আমাদের সমস্যা তো আমাদেরকেই মিটাতে হবে। সারা জীবন আমাদের সমস্যায় নতুন কাকু ছুটে আসবে, তবে তো আমরা কখনো আমাদের সমস্যার সমাধানই করতে পারবো না। আমাদের তো সেই স্বভাবটাই তৈরি হবে না। নতুন কাকু বারবার যদি আসে তো আমাদেরই তো খারাপ অভ্যেস তৈরি হবে। আর তাছাড়াও প্লুটো নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে খুব অভিমানী ছিল। প্লুটো আমাকে আগেই বলেছিল, এখন তো নতুন কাকু তোরই কাকু হয়ে গেছে। দিনরাত তো তোদের বাড়িতেই পড়ে থাকে, আমাদের বাড়িতে তো অতিথি হিসেবে আসে। এখন মনে হয় কি নতুন কাকুর প্রতি প্লুটোর একটা অভিমান ছিল, জানো তো? সেজন্যই ও কথাটা বলেছে। তাই আমিও চাই না নতুন কাকু যখন তখন আর আমাদের বাড়িতে আসুক। যে কোনো সমস্যায় নতুন কাকুকে ডাকার কোনো প্রয়োজন নেই। তখনই কমলিনী বলে, আমি তো তোমার নতুন কাকুকে ডাকিনি মা। মিঠি বলে, আমি তো জানি মিটিল দিদি ডেকেছিল, কিন্তু মিটিল দিদি বা কেন ডাকবে? আর মিটিল দিদি সে নিজেই বা কেন আসবে? আমরা কি সবটার সমাধান করতে পারতাম না? ভাইয়াদা কি সবটার সমাধান করতে পারতো না? কমলিনী বলে, না পারতো না। কুর্চি বলে, তুই কেন ভুলে যাচ্ছিস মিঠি? সেই সুইসাইড নোট কিন্তু নতুনদার কাছেই ছিল। মিঠি বলে, হ্যাঁ, আমরা ওইটুকুনিই সাহায্য নিতাম। তাই বলে নতুন কাকুর সশরীরে বাড়িতে উপস্থিত হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। কথাটা বলে মিঠি আবারও হাঁটতে থাকে। মিঠি কমলিনীকে বলে, মিটিল দিদি আমায় দেখতে পারবে না বললে অন্য একজন ডক্টরকে সাজেস্ট করলেন। আচ্ছা তুমি বলো তো, এইসবের কি খুব প্রয়োজন ছিল? প্লুটো চলে যাওয়ায় আমার মনের মধ্যে যে কষ্ট, যে যন্ত্রণা তৈরি হয়েছে, সেটা কি অন্য কেউ সমস্যার সমাধান করতে পারবে? সেই সমস্যার সমাধান তো আমার নিজেকেই করতে হবে। আমার নিজেকেই মনের সাথে লড়াই করতে হবে। এরপরেই মিঠি বলে, আমার তো ইচ্ছে করছে এই পরিবেশ থেকে অনেক দূরে চলে যেতে। তুমি দেখো মা, আমি খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাব। কমলিনী বলে, আমিও সেটাই চাই মা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে যাও। মিঠি বলে, কেন, তুমি কেন চাও? কমলিনী বলে, বারে, তুমি লেখাপড়ায় এত ভালো। ছোটবেলা থেকে তোমার পড়াশুনো করতে কত ভালো লাগে। আমারও তো ইচ্ছে হয় আমার মেয়ে অনেক দূর এগোবে, অনেক পড়াশুনো করবে, পড়াশোনা শেষ করে তারপর না হয় কিছুদিন পরে আবারও দেশে ফিরে আসবে। মিঠি বলে, না, আমি আর কখনোই আসবো না। কমলিনী বলে, মিঠি, কিন্তু কেন? মিঠি বলে, কারণ আমি এই বৃত্ত থেকে বের হতে চাই মা। আমাদের বাড়ি তো আর 8-10টা সুস্থ বাড়ির মতন নয়। এই বাড়ির পরিবেশ তো কখনোই ঠিক হবে না। এমন অসুস্থ পরিবেশে আমি থাকতে চাই না। কমলিনী মিঠিকে বলে, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি। কি করব বলো তো? আমারও তো সেই একই সমস্যা। এতজন মানুষ, তাদের এত সব কথা আমারও তো সহ্য হয় না মিঠি। কিন্তু কি আর করার, যাদের এই বাড়ি থেকে চলে যাওয়ার তারা তো বাড়ি থেকে চলে যাচ্ছে না। এই বাড়িটাকে সুস্থ বাড়ি করতে আমি তো আর কম চেষ্টা করিনি, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি বাড়িটার পরিবেশ সুস্থ রাখতে, কিন্তু কোথায় আর পারলাম বল? মিঠি বলে, সত্যিই কি তুমি সেই চেষ্টা করেছিলে মা? তুমি যদি সেই চেষ্টাই করতে তো বাবা চলে যাওয়ার পরে বাবার বন্ধুটিকে আমাদের বাড়িতে কেন থাকতে দিয়েছিলে মা? এতে করে কি আমাদের বাড়ির পরিবেশ নষ্ট হয়নি? কত মানুষ তো কত কথা বলে। কমলিনী তো মিঠির কথা শুনে অবাক হয়ে যায়। কুর্চি বলে, মিঠি, তুই এসব কি বলছিস রে? তুই কেন এভাবে বদলে যাচ্ছিস? মিঠি বলে, তোমাদের নিয়মের বিরুদ্ধে গেলেই বুঝি বদলে যাওয়া হয় পিসিমণি? তোমাদের নিয়মের বিরুদ্ধে কোনো কথা বললেও বুঝি বদলে যাওয়া হয়? তখনই কুর্চি বলে, মিঠি দেখ, নতুন দা বৌদিভাইকে ভালোবাসে। এটা তো প্রতিষ্ঠিত সত্যি, এটা তো মিথ্যে নয়। হ্যাঁ, নতুন দা বৌদিভাইকে ভালোবাসে, বৌদিভাই নতুন দাকে ভালোবাসে, নতুন দা আমাদের প্রত্যেককেই ভালোবাসে। আর আমিও তো বৌদিভাইকে ভালোবাসি। আমি যদি বৌদিভাইকে ভালো না বাসতাম, বা বৌদিভাই যদি আমায় ভালো না বাসতো, তবে কি ওই বাড়িতে আমি থাকতে পারতাম বল? মিঠি বলে, পিসিমণি, তুমি খুব ভালো করেই জানো তোমার ভালোবাসা আর নতুন কাকুর ভালোবাসা এক নয়। কমলিনী কথাটা শুনে আরও আঘাত পায়। কমলিনী বলে, মিঠিমা, আমি কখনো এইভাবে ভালোবাসা নিয়ে ভেবে দেখিনি রে। আমার এই শূন্য জীবনে কখনো কোনোই চাহিদা ছিল না।
এখন তো তুমি বড় হয়েছো, তাই এখন তোমার সাথে সব কথাই বলা যায়। মিঠি, তোমার নতুন কাকু সবসময় আমার পাশে থেকেছেন, ঠিক একইভাবে আমিও তার পাশে থেকেছি। এর বেশি আমরা দুজনেই কখনো কিচ্ছু ভাবিনি। হ্যাঁ, আমার দিক থেকে তো অন্য কোনো ভাবনা ছিলই না। আমরা সবসময় একে অন্যের পাশে থেকেছি আর একে অন্যের পাশেই থাকতে চেয়েছি। এর বেশি অন্য কিছু আমরা ভাবিনি। তোমার নতুন কাকু যখন আমাদের বাড়িতে এসেছিলেন, তখন আমরা কতটা অসহায় পরিস্থিতিতে ছিলাম তুমি নিশ্চয়ই জানো। সে সময় আমাদের বাড়িতে একজন পুরুষ মানুষের প্রয়োজন ছিল। তোমার ঠাম্মি নিজেই বারবার করে অনুরোধ করেছিলেন তোমার নতুন কাকুকে থাকতে। তাই তুমি যেভাবে বিষয়টা বলছো, বিষয়টা একেবারেই সেরকম নয়। আর ভালোবাসার কথা বললে, হ্যাঁ ভালোবাসি তো। আমরা একে অন্যের পাশে আছি, এটাই আমাদের ভালোবাসা। আমাদের একে অন্যের বিপদে খারাপ লাগে, কষ্ট হয়, ঠিক তেমনি একে অন্যের ভালো হলে আমাদের নিজেদেরও ভালো লাগে। এটাই আমাদের বন্ধুত্ব। এর বেশি তো আমরা কিছুই চাইনি মিঠি। আর তোর নতুন কাকু শুধুমাত্র যে আমাকেই ভালোবাসে তা তো নয়, তোর নতুন কাকু তো তোকেও ভালোবাসে, তোর দাদা ভাই, তোর ছোটদা ভাই সবাইকেই ভালোবাসে। তোদের সবাইকেই তো সে আগলে রেখেছে। এরপরেই কুর্চি আর কমলিনী মিঠিকে ধরে হাঁটতে থাকে। তখনই মিঠি সামনে দেখতে পায় তার নতুন কাকু গাড়ি নিয়ে অপেক্ষা করছে। স্বতন্ত্র তো হাসি মুখেই মিঠির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মিঠি খুব সিনক্রেট করে। মিঠি কুর্চি আর কমলিনীকে বলে, নতুন কাকু এখানে কেন? না না, এখন কি উনিও আমাদের সাথে যাবেন নাকি? তখনই কুর্চি বলে, হ্যাঁ, নতুন দাই তো আমাদের সাথে যাচ্ছে। মিঠি বলে, বারে আমি ডক্টরের কাছে যাব, আমার বিষয়, আর তোমরা আমাকে জানালে না কে কে সাথে যাবে? কুর্চি বলে, মিঠি আমি যাচ্ছি, বৌদিভাই যাচ্ছে, আমরা গেলে যদি তোর সমস্যা না হয়, তোর নতুন কাকু গেলে যে তোর সমস্যা হবে সেটাও তো আমরা বুঝতে পারিনি রে। আর তাছাড়া আমরা তোকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, অথচ নতুনদা যাবে না, এটা তো নতুনদা অ্যাকসেপ্ট করতেই পারবে না। মিঠি বলে, অ্যাকসেপ্ট করতে হবে পিসিমণি, অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। যার যার জীবন প্রত্যেকের নিজের, তাদের জীবনে সবসময় নাক গলালে হয় না। মিঠি তার কথা দ্বারা নতুন কাকুকে অপমান করতে থাকে। স্বতন্ত্র মিঠিকে বলে, মিঠিমা তোমরা এখানে দাঁড়িয়ে পড়লে কেন, চলো চলো। এই বলে মিঠির হাত ধরে টেনে নিয়ে যেতে চাই। মিঠি তখন হাতে ঝাড়ি মেরে ছাড়িয়ে বলে, নতুন কাকু তুমি আমাদের সাথে কেন যাচ্ছ? তুমি যাবে না। তুমি কি যাওয়ার আগে একবার আমাকে জানিয়েছিলে? স্বতন্ত্র বলে, মিঠিমা তোকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি যাব কি যাব না সেটা তোকে জানাতে হবে, চল তো। এরকম কথা বলে না। এ বলে স্বতন্ত্র আবার মিঠিকে ধরে নিয়ে যেতে চায়। মিঠি তখন হাতে ঝাড়ি মেরে বলে, তোমরা কি আমাকে একটু শান্তি দেবে না? কমলিনী স্বতন্ত্র মিঠিকে বলে, শান্তি? আমরা কি করলে তুমি শান্তি পাবে মিঠি বলো? স্বতন্ত্র কথাটা মিঠিকে বললেই মিঠি বলে, আমি জানি না, সত্যি আমি জানি না, তবে আমি একটু শান্তি চাই। কমলিনী মিঠিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি জানি রে মিঠিমা, তোর মনের ভেতরটা এলোমেলো হয়ে আছে। স্বতন্ত্র মিঠিকে বলে, মিঠি তুই যেমন প্লুটোকে হারিয়ে কষ্টে আছিস, সেই একই কারণে আমরা সবাই কষ্টে আছি। তুই তো জানিস প্লুটো আমার কতটা কাছের, কতটা আপন। যত সময় যাচ্ছে ততই যেন প্লুটো চলে যাওয়ার দুঃখ আমার মনকে আরো বেশি করে ঘিরে ধরছে। আরো তত কষ্ট হচ্ছে আমার, সবটাই কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে। মিঠিমা তুই যে দুঃখী দুঃখী, সেই একই দুঃখে কিন্তু আমরা সবাই দুঃখী। কিন্তু তা বলে নিজের জীবনকে তো থামিয়ে রাখলে চলবে না, জীবনকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে। কমলিনী বলে, মিঠি তুমি আমার পাশে বসে যাবে চলো। স্বতন্ত্র বলে, কেন, তোমার পাশে কেন বসবে? এর আগে যতবার আমরা গাড়ি করে কোথাও গেছি মিঠি তো আমার পাশেই বসে গেছে। ও তো আমার পাশে অন্য কাউকে কখনো সহ্য করতে পারতো না, ও তো নিজেই বসতো। তবে আজ কেন অন্যরকম হবে? মিঠি তখন কাঁদতে থাকে। মিঠি তখন স্বতন্ত্রকে জড়িয়ে ধরে বলে, নতুন কাকু আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি কখন কি বলছি আমার কিচ্ছু খেয়াল থাকছে না, নতুন কাকু দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এই বলে মিঠি কাঁদতে থাকে। স্বতন্ত্র মিঠিকে বুকে জড়িয়ে ধরে বলে, না মা, এভাবে বলে না, তোমার যেতে ভালো লাগবে তুমি সেটাই করবে। আমাকে কথা শুনিয়ে যদি তোমার মন হালকা হয় তবে তুমি সেটাই করো, আমি কিচ্ছু মনে করিনি, তুই তো আমার নিজের মেয়ে রে, তুই তো আমার মেয়ে। এই বলে মিঠিকে জড়িয়ে ধরে স্বতন্ত্র। তারপরে মিঠিকে নিয়ে ডক্টরের কাছে যায়। অন্যদিকে দেখানো হয় কলেজে প্লুটোর শোক সভার আয়োজন করেছে কলেজের বন্ধুরা। সেখানে প্লুটোর শিক্ষক শিক্ষিকা আত্মীয় স্বজন সবাই উপস্থিত। মৌয়ের সাথে প্লুটোর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের দিনেই প্লুটো চলে গেছে। বিয়েটা হয়তো হয়নি, কিন্তু মৌ তো প্লুটোর জীবন সঙ্গিনী হতে যাচ্ছিল। তাই প্লুটো সম্পর্কে কিছু কথা বলতে মৌকে রিকোয়েস্ট করা হয়। তখনই সেখানে আসে মিঠি, কমলিনী, কুর্চি। কমলিনী আর কুর্চি মিলে মিঠিকে একটি চেয়ারে বসিয়ে দেয়। আর তখনই মৌ কথা বলতে ওঠে। আগামী পর্বে হয়তোবা দেখানো হবে
মৌ প্লুটোর সাথে কাটানো তার মিষ্টি মিষ্টি সুন্দর মুহূর্তগুলো বলতে থাকবে, আর তখনই কষ্ট পাবে মিঠি। তবে সেই কথার প্রতিবাদ কি মিঠি করবে? কারণ এখন তো মিঠি এইটা বিশ্বাস করে প্লুটো কখনোই মৌকে ভালোবাসেনি। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।